তত ইমামে দিছে ভাবুকি শহীদ হম ভাবুকি দিছে তেওঁ কৈছে যে আমি শহীদ হম যদিহে উচ্চতম ন্যায়ালয়ৰ শুনানি আমাৰ পক্ষে নাযায় তেন্তে আমি শহীদ হম বুলি তেওঁ কৈছে আৰু ইমামৰ মন্তব্যক লৈ ইমামৰ ভাবুকিক লৈ এই মুহূৰ্তত সমগ্ৰ দেশজুৰি প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে কিন্তু ইমামগৰাকীয়ে কি কৈছিল তাক লৈ কিয় এই ধৰণৰ প্ৰতিক্ৰিয়া হৈছে এই মুহূৰ্তত সবিশেষ জনাইছোঁ ইমামৰ মন্তব্যক লৈ ৱাকফ আইন সংশোধনী মন্তব্যক লৈ দেশজুৰি প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে দৃশ্য আগবাঢ়িছে ভালদৰে মন কৰা হৈছে প্ৰতিবাদৰ দৃশ্য এই ধৰণেই ৱাকফ সংশোধনী আইনক লৈ প্ৰতিবাদ সমগ্ৰ দেশজুৰি অব্যাহত আছে মুছলমান সমাজে প্ৰতিবাদ কৰা পৰিলক্ষিত হৈছে কিন্তু তাৰ মাজতে এগৰাকী ইমামে বিস্ফোৰণ ঘটাইছে আৰু ইমামগৰাকীয়ে কৈছে যে তেওঁ কৈছে যে যদিহে ৱাকফ সংশোধনী আইন আমি আইনৰ প্ৰসংগত আমি যি প্ৰতিক্ৰিয়া দিছিলোঁ আমি যি ধৰণৰ আইনখন বাতিল কৰাৰ দাবী উত্থাপন কৰিছোঁ যদি বাতিল নহয় তেন্তে আমি শ্বহীদ হ'ম বুলি কৈছে মুছলমান লোকে ইমামে শ্বহীদ ভালদৰে হ'ব জানে বুলি তেওঁ মন্তব্য কৰিছে ইমামৰ মন্তব্যলৈ সমগ্ৰ দেশজুৰি প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে যেন ইমামে কৈছে যে তেওঁ কৈছে যে যদিহে ৱাকফ সংশোধনী আইন বাতিল নহয় তেন্তে শ্বহীদ হ'ম বুলি মন্তব্য কৰিছে ইমামগৰাকী হৈছে এইগৰাকী ইমাম ভালদৰে মন কৰক যিগৰাকী তিনিজন ব্যক্তি যিগৰাকী মাজত আছে তেওঁ হৈছে ইমাম আৰু তেওঁ মন্তব্য কৰিছে যে মুছলমান সমাজে শ্বহীদ হ'ব জানে বুলি তেওঁ মন্তব্য কৰিছে তেওঁ কৈছে যে মুছলমান সমাজে শ্বহীদ হ'ব জানে আৰু তেওঁ লগতে কৈছে যে মুছলমান সমাজ শ্বহীদ হ'ব বুলি তেওঁ ভাবুকি দিছে তেওঁ কৈছে যে যি ধৰণৰ ন্যায়ালয়ত শুনানি আছে আৰু শুনানি যদি আমাৰ পক্ষে যায় তেন্তে ঠিকে আছে যদিহে নাযায় তেন্তে আমি শ্বহীদ হ'ব জানো এই ধৰণে এইগৰাকী ইমামে মন্তব্য কৰিছে ইমামগৰাকীৰ মন্তব্যক লৈ সমগ্ৰ দেশজুৰি প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে কাৰণ ৱাকফ সংশোধনী আইনক লৈ আজিৰ দিনটোত উচ্চতম ন্যায়ালয়ত শুনানি বৰ্তমান হৈ আছে আৰু তাৰ মাজতে এইগৰাকী ইমামৰ মন্তব্যই এই মুহূৰ্তত প্ৰতিক্ৰিয়া সৃষ্টি কৰিছে কাৰণ ইমামগৰাকীয়ে যি মন্তব্য কৰিছে সেই মন্তব্যত বিভিন্ন মহলত বিভিন্ন ধৰণে তাৰ প্ৰভাৱ পৰা পৰিলক্ষিত হৈছে কাৰণ ইমামগৰাকীয়ে কৈছে যে মুছলমান সমাজে মুছলমান ৰাইজে শ্বহীদ হ'ব জানে অৰ্থাৎ তেওঁ শ্বহীদ হোৱাৰ ভাবুকি দিছে তেওঁ হাত যোগাই ভাবুকি দিছে আৰু এইগৰাকী ইমামৰ ভাবুকিক লৈ এই মুহূৰ্তত মই পুনৰ কৈছোঁ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে ইমামগৰাকীয়ে কি কৈছিল তাক প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে কাৰণ ইমামৰ মন্তব্যই সমগ্ৰ দেশজুৰি প্ৰতিক্ৰিয়া সৃষ্টি কৰিছে তেওঁ কৈছিল যে মুছলমান সমাজে শ্বহীদ হ'ব জানে গতিকে এই মুহূৰ্তত ইমামগৰাকীয়ে কি কৈছিল সেয়া শুনাই ল'ব বিচাৰিছোঁ ইমাম সাহেব আপনার নামটা আমার নাম হচ্ছে মোহাম্মদ মৌলানা আসিরউদ্দিন আপনি কি দায়িত্বে রয়েছেন আমি দায়িত্বে আছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুরের জেলা প্রেসিডেন্ট এখন এই অবস্থায় আমি আছি উত্তর দিনাজপুরের জেলা প্রেসিডেন্ট আপনার সঙ্গে যারা আছেন তারা আছেন আমার ইনি হচ্ছেন জেলার সদস্য ইনি হচ্ছেন আমাদের জেলার মানে অবজারভার হিসেবে আপনার নামটা মৌলানা সাইদুর রহমান রেজভী আপনার নামটা আমার নাম হচ্ছে তৈমুর রহমান 15 তারিখে আমাদের হিয়ারিং আছে তা আমরা সেই ডেটটা দেখছি সেই ডেটটা যদি আমাদের ফরে যদি আইনটা চলে আসে কোর্ট যদি অর্ডার দেয় যে না সেটা অবৈধ সেটাকে আইন মানা যাবে না তাহলে আমাদের ফরে হলো তাহলে আমরা কোথাও কিছু করব না আমরা শান্তিতে থাকব এবং যদি আমাদের বিরুদ্ধে আইনটা যায় তাহলে কিন্তু আমরা শুধু এই মিছিলটা দূরের কথা কিন্তু আমি একদম সত্যি করে বলছি মুসলমানরা শহীদ হতে জানে শহীদ হয়ে যেতে পারে শহীদ হলে আমাদের জান্নাতের দরজা আছে আমরা ইসলামের জন্য লড়াই করব ইসলামকে কাউমকে বাঁচার জন্য মসজিদকে বাঁচার জন্য দরগাকে বাঁচার জন্য মাদ্রাসাকে বাঁচার জন্য গুরুস্থানকে বাঁচার জন্য আজকে আমরা লড়াই করব যদি আমাদের ফরে আইনটা না আসে তাহলে আমরা কি করব এই শুধু আমাদের এখানে নয় হেন্তাবাদে নয় হেন্তাবাদ থেকে দিল্লি পর্যন্ত রোডের পাকা রাস্তায় লোক শহীদ হয়ে যাবে ফলায় নিজে ছুরি দিয়ে নিজে পড়ে যাবে এইরকম বহু মানুষ শহীদ হয়ে যাবে সরকার ওই কেন্দ্র সরকার কি করে থাকে আর কি করে সমাধান করে নিজেই করতে পারবে না যেমন ওই কৃষক একটা আইন ছিল সেটাকে প্রত্যাহার করেছে এইরকম ও থেকে আরো ভয়ঙ্কর হবে আমি বলে দিচ্ছি এটা একটা আপনারা নোট করছেন হ্যাঁ কিন্তু এটা বলে দিচ্ছি আমি উত্তর দিনাজপুর অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা প্রেসিডেন্ট হিসাবে আমি বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে দেখবেন যদি আমাদের ফলে আইনটা না আসে যদি ওয়াকফ বোর্ডের যে আইন ছিল সেইভাবে যদি না থাকে যদি এটাকে আবার অন্যভাবে আইনটাকে করে তাহলে কিন্তু আমরা ছেড়ে দিব না রাস্তাঘাটে সব সময় অবরোধ হবে আমি এটাও তো আজকে বলেছি যে এটা আমি 15 তারিখের পরে রেল অবরোধ করব যেখানে সেখানে সব জায়গায় রেল অবরোধ হবে রেলগুলো বন্ধ করবো আগে আমরা শহরে করতে যাবো না গ্রামে এসে বন্ধ করবো গাড়ি রেল রাস্তা মোটর ট্রেন সব বন্ধ থাকবে একদম পশ্চিমবাংলা কেন ভারতবর্ষকে আমরা একদম অচল